জামাত এনসিপি জোটে এসে জাতির পিতা লেভেলের নেতা হয়ে যায়। এনসিপি একটা যোগ্য আওয়ামী লীগ হয়ে ওঠার দৌড়ের মধ্যে আছে। বাংলাদেশের মূল প্রবলেমটা হলো যার যেটার এখতিয়ার নাই সে সেটা করে। ক্ষমতায় আছে বিএনপি, কিন্তু বিভিন্ন জায়গায় দেশ চালাচ্ছে জামাত আওয়ামী লীগ। ঘটকারী কথা অনেক বলা যায়। বিএনপির তৃণমূলের নেতারা খুবই হতাশ। রাষ্ট্রের বিভিন্ন জায়গায় আপনার জামাত আওয়ামী লীগ দ্বারা দখল করা। এই নিরপেক্ষ মুনাফিকি বাংলাদেশকে আছে কোথায় নিয়ে যাচ্ছে? রাজনীতি একটা গুণগত পরিবর্তন তৈরি হচ্ছে। রেজাউল করিম রানী, আপনার কাছ থেকে উত্তরটা নিতে চাই, যেটি আসলে আমাদের আলোচক বলছিলেন যে খুব সম্ভবত তারেক রহমানের রাষ্ট্র পরিচালনার যে ধরনটি সেটা অনেকের কাছে হয়তো পছন্দ হচ্ছে না, এবং আমরা দেখছি যে এনসিপির পক্ষ থেকেই বলা হচ্ছে বিএনপি থেকে এনসিপিতে যাওয়ার একটা ঝোঁক আসলে দেখতে পাচ্ছি। একটু আপনার মন্তব্য শুনি। সেটা এর আগে বলছিলাম, বিএনপি যাদেরকে বহিষ্কার করে এরা জামাত এনসিপি জোটে এসে জাতির পিতা লেভেলের নেতা হয়ে যায়। তো সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং এর আগে যারা প্রখ্যাত চাঁদাবাজ ছিল এখন তারা সব জাতির ত্রাণকর্তা, নতুন বন্দোবস্তের নায়ক হয়ে যাচ্ছে। দেখেন, এগুলো ধরে ধরে আমি প্রত্যেকটা জবাব দিতে পারি, কিন্তু সেগুলো আমি দরকার মনে করি না। কেন দরকার মনে করি না? আরেকটা এর চেয়ে কনস্ট্রাকটিভ আলাপের মধ্যে থাকি আমরা। সেটা হলো, দেখেন, বাংলাদেশের মূল প্রবলেমটা হলো যার যেটার এখতিয়ার নাই সে সেটা করে। যেমন আপনার নিজের কোনো ভ্যালিডেশন নাই, আপনার নিজের কোনো গ্রহণযোগ্যতা নেই, কিন্তু আপনি মনে করতেছেন আপনি আমার গ্রহণযোগ্যতা তৈরি করে দিতে পারবেন, আপনি আমার ব্যাপারে একটা জাজমেন্ট দিতে পারবেন। এইটা আমরা প্রত্যেকটা ক্ষেত্রে দেখতে পাচ্ছি। এবং সেক্ষেত্রে ধরেন ক্ষমতায় আছে বিএনপি, কিন্তু বিভিন্ন জায়গায় দেশ চালাচ্ছে জামাত আওয়ামী লীগ। কারণ প্রশাসনিক যে সেট আপ এবং 18 মাসের মধ্য দিয়া এই গুপ্ত এবং পলাতকদের যে নতুন যে প্রেম তাদের গড়ে উঠছিল, সেই সেট আপের মধ্য দিয়ে, এবং বিএনপি কোনো বিপ্লবী রাজনীতি করে না, এটা একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি। তাকে থ্রু দ্য প্রসেস স্ট্যাবিলিটির মধ্য দিয়ে জনগণের সম্মতির ভিত্তিতে দেশ পরিচালনা করতে হয়। ঘটকারী কথা অনেক বলা যায়, কিন্তু এখানে এই যে নেক্সাসটা গড়ে উঠছে ক্ষমতার মধ্যে, সেখানে আজকে বিএনপি যারা এই যে আমি ধন্যবাদ আমি এইটা কথাটা বলার জন্য ফরিদকে, যে বিএনপির তৃণমূলের নেতারা খুবই হতাশ। আসলেই তো হতাশ, কারণ এই সরকারের যে এজেন্ডা, সরকারের যেই আপনার ঘোষিত তার যে নির্বাচনী ইস্তেহার, সেটা বাস্তবায়ন করার জন্য সংগঠনের সহযোগিতা ছাড়া সম্ভব না। এটা লাগবে, এটা প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন শনিবারের দিন। তো এখন দেশের বিভিন্ন জায়গায়, রাষ্ট্রের বিভিন্ন জায়গায় আপনার জামাত আওয়ামী লীগ দ্বারা দখল করা বিভিন্ন কার্যক্রম, কাজ, কর্ম, অফিস, আদালত, এগুলো সেখানে তো বিএনপির লোক ভিড়তেই পারছেন না। হতাশ হবে না তো কি হবে? কথা সত্য, হতাশ, খুবই হতাশ। কারণ সবই সিন্ডিকেট করা। এই নিরপেক্ষ মুনাফিকি বাংলাদেশকে আছে কোথায় নিয়ে যাচ্ছে? কোথাও কোনো ট্রাস্ট নেই। আপনিও গুপ্ত কিনা কে বলবে? কারণ আমরা দেখছি এই যে নায়িকার চেয়ে কম নয় সুন্দরী, যদিও উনি পদত্যাগ করছে, এই জন্য কান্নার রোল মনে হচ্ছে ওইদিকে। শাহবাগের ওই পরে কান্নায় যাওয়া যাচ্ছে না। তো যাই হোক, এখন এই যে অবস্থাটা, এই অবস্থার মধ্যে রাজনীতি একটা গুণগত পরিবর্তন তৈরি হচ্ছে। সেই পরিবর্তনটা কি? সেই পরিবর্তন হলো এনসিপি একটা যোগ্য আওয়ামী লীগ হয়ে ওঠার দৌড়ের মধ্যে আছে। হয়ে উঠতে পারবে কিনা ভবিষ্যৎ বলে। কারণ কি? আওয়ামী লীগের একটা 71 চেতনা ছিল, চেতনা ব্যবসা ছিল, তার হাতে আছে 24 চাপ। 24-এর কলে চাপ দিবে আর প্রচুর পানি বের হবে, তাতে করে তারা ভাসবে। এখন দেখেন, এই চেতনা বাণিজ্যের মধ্য দিয়ে এইটা আওয়ামী লীগের দেখেন একটা মডেল ছিল। সাকা চৌধুরী বলছিল যে তার মেশিন এদিক দিয়ে আপনার রাজাকার ঢোকাবেন, ওদিক দিয়ে মুক্তিযুদ্ধ হয়ে বের হবে। ছাত্রলীগ একটা নিষিদ্ধ সংগঠন। আপনি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন করলেন না, আপনি প্রপার বিচার প্রক্রিয়া করলেন না, অথচ আপনি গত ইন্টারিমের আমলে বিচার চাই, 5 বছর 10 বছর থাকেন, অসুবিধা নাই, বিচার করেন, বিচার না হলে নির্বাচন হবে না, যারা বিচার সংস্কার নির্বাচন, কত রকম বয়ান আমরা দেখছি, তাই না? এখন কোনো কথা নাই, এখন হইলো ছাত্রলীগ হইলে অসুবিধা নাই, অপরাধ না করে থাকলে হচ্ছে। ছাত্রলীগ 24-এর গণহত্যা, বিগত আমল বাদ দেন, 24-এর গণহত্যার সিদ্ধান্তটা একটা সাংগঠনিক সিদ্ধান্ত ছিল, এবং ছাত্রলীগ ছিল সেখানে আপনার একটা সশস্ত্র ভূমিকা অবতীর্ণ হয়েছিল। আপনি এখন ছাত্রলীগ ভালো হয়ে গেছে, ছাত্রলীগের যে অংশটা, এবং ছাত্রলীগের এখন ঐতিহ্যের কথা আমরা শুনতে পাই। দেখেন, পলিটিক্স খুব ইন্টারেস্টিং জায়গায় যাচ্ছে। এবং আপনি এখানে শেষ করে কথা বলে, এই যে আওয়ামী লীগের নব্য পুনর্বাসন হাব একটা ডাম্পিং স্টেশন হয়ে উঠতেছে এনসিপি। এখানে এই বিষয় নিয়ে আরেকটু কথা বলবো। এটা কিভাবে সম্ভব হচ্ছে জানেন? ইন্টার কালচারাল ইন্ডাস্ট্রি, ইন্টার কালচারাল বাটপার গুলো এইখানের সাথে যুক্ত হয়েছে, এবং একটা রাইট উইং ফ্যাসিজম খুব দ্রুত, এবং আমরা জানি কোন দেশের সহযোগিতায় এই জিনিস এখানে